ওয়েলকাম টু নিজরাজি ব্লগস চ্যানেল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা পাশে থাকবেন, আপনি পাশে থাকলে আশা করি এই চ্যানেলটি আরও সামনের দিকে এগোবে এবং আমি আরও সাকসেস হতে পারবো। তো চলুন শুরু করা যাক। আজকের টপিক হলো ডাক্ট এসি, তার সাথে কিছু ইলেকট্রিক্যালের প্রজেক্ট জবের কাজের একটি বিবরণ দেব আপনাদেরকে। তো এই ডাক্ট এসিটা আপনারা ভালো করে দেখুন। এটা একটি প্রজেক্ট জব। বেসিক্যালি এটা একটা হসপিটালের একটা বড় ওটি একটা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা দেখুন, আপনাদেরকে একটা আইডিয়া দিই কীভাবে একটি ডাক্টের কাজ হয়। যারা এসি টেকনিশিয়ান আছেন তারা তো আমার ভিডিওটা দেখলে অবশ্যই তারা বুঝতে পারবেন। আর যারা জানেন না তারা দেখে একটা আইডিয়া করে নিন যে ডাক্টের কাজ কেমন হয়। স্প্লিট এসি দেখেছি আমরা, উইন্ডো এসি দেখেছি, বিভিন্ন টাইপের আমরা এসি দেখেছি। তো এটা একটি ডাক্ট এসি, অনেক বড়, লম্বা ঘর, লম্বা চওড়া নিয়ে অনেকটি বেশ বড়। এটা একটি ঘর দেখে মনে হচ্ছে, কিন্তু না, এটা এটা ঘরই, বাট এটা একটি ওটি তৈরি হচ্ছে। এটা ফাউন্ডেশন দেখতেই পাচ্ছেন, বিভিন্ন রকমের প্রজেক্টের উপর ফাউন্ডেশন চলছে। তো এটাও একটা কেবিলের পাইপ। তো এটা দেখুন কেবিল ট্রে দিয়ে কীভাবে কত সুন্দরভাবে ড্রেসিং করেছে। এইভাবে ইলেকট্রিক্যাল কাজটাও তার সাথে দেখিয়ে দিই আপনাদের। তার সাথে একটা দেখেছেন রেড কালারের পাইপ? ইয়েস, এটা কি বলুন তো? এটা হচ্ছে ফায়ার ওয়াটার পাইপ। ঠিক আছে, ফায়ার সেফটি অবশ্যই মাস্ট। যেমন আমরা ইলেকট্রিক্যালের কাজগুলো দেখছি, তার সাথে সাথে ডাক্তার এসির কাজটাও দেখছি। একটা অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আমাদের এই ভিডিওটি দেখানো। তার সাথে সাথে আপনারা ভালো করে দেখুন, প্রতিটা রুমের মধ্যে রেড পাইপগুলো দেওয়া আছে। তার মধ্যে এটা হচ্ছে ফায়ার ওয়াটার পাইপ। এর মধ্যে জল, এই পাইপের মধ্যে জল ভরা থাকে। ওকে, তো কী ভাবছেন? অবাক হচ্ছেন এর মধ্যে জল থাকে? হ্যাঁ, সত্যিই জল থাকে এর মধ্যে। তো কোনো কারণে স্পার্ক হলে, আগুন লেগে গেলে, তখন এই ফায়ার পাইপ আমাদের খুব কাজে আসে সেই আগুনটাকে নেভানোর জন্য। এটাকে বলে ফায়ার সেফটি পাইপ। ওকে, তো এগুলো রাখা উচিত কোনো বড় ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে, কোনো হসপিটাল প্রজেক্টের ক্ষেত্রে। এই যে সামনে দেখছেন মাঝখানে যে গ্যাপ, চৌকো চৌকো, এগুলোর মধ্যে দিয়ে পরবর্তীকালে যখন কাজটা পুরোপুরি ডাক্তার এসির কাজটা ফিনিশিং হবে, তখন এর মধ্যে দিয়ে হাওয়াগুলো ফেলবে নিচের দিকে। ওকে, তো এইভাবেই কাজগুলো হয়ে থাকে। তার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো দেখছেন, ভাবছেন লম্বা কী দাঁড় করানো আছে? এগুলো হলো অ্যালুমিনিয়াম চ্যানেল। এটার সম্পর্কেও আপনাদের ধারণা নিশ্চয়ই থেকে থাকবে। তো জেনে নিন এই অ্যালুমিনিয়াম চ্যানেলগুলোরও কাজ কী। যে প্রজেক্ট যে তৈরি হলো, তার সাথে যে জানলাগুলো তৈরি হয়, তার সাথে জানলা তো নিশ্চয়ই থাকবে। তো বেসিক্যালি জানলা হোক, দরজার ক্ষেত্রে হোক, তো ওই জন্য অ্যালুমিনিয়াম চ্যানেলগুলো মিস্ত্রিরা তৈরি করছে। আর এই মিস্ত্রিরা দেখুন ইলেকট্রিক্যাল বোর্ডগুলো চেক করে নিচ্ছে সব ঠিকঠাক আছে কিনা। এটা ক্যাপট্রি কোম্পানির সার্ভিস দিয়েছে এখানে সব। প্রতিটা বোর্ডে 16 অ্যাম্পিয়ারের দেখছেন ইন্ডিকেটার উইথ এমসিভি। ঠিক আছে, পাওয়ার বোর্ড, অন বোর্ড, কম্পিউটার বোর্ড, সমস্ত রকমের ব্যবস্থাই এই প্রজেক্টে রাখা হয়েছে। তো আপনাদের একটা আইডিয়া দিচ্ছি যে একটি প্রজেক্ট করতে গেলে, একটা ওটি করতে গেলে কীরকম সব রকম আইটেম থাকা উচিত, বা কেমনভাবে এখানে এই প্রজেক্টটা তৈরি হয়েছে। একটা বেসিক আপনাদের একটা আইডিয়া দিলাম একটা বড় ওটির ক্ষেত্রে কীরকম কাজ হয়, বা কাজটা পুরোপুরি এটা ইলেকট্রিক্যালের, একটা ফায়ার সেফটির, একটা রেফ্রিজারেশন বা এসির ক্ষেত্রে একটি গেট, অর্থাৎ অ্যালুমিনিয়াম চ্যানেলের যে টেকনিশিয়ান দাদারা আছেন সব নিয়ে একটা কমপ্লিটলি একটা কাজ হয় টেকনিশিয়ানদেরকে নিয়ে। তারপর তো অক্সিজেনের পাইপ তো থাকেই সেখানে, তারপর ডক্টর, বিভিন্ন রকমের মেশিনারি জিনিস থাকেই, সেগুলো তো থাকবেই। তার সাথে সাথে নিয়ে একটি কমপ্লিট একটা ওটি তৈরি হয়, তাই না? তো ইলেকট্রিক্যালটা একটা খুব ভাইটাল পয়েন্ট। আমরা অনেকে ইজিভাবে নিই, কেয়ারফুলিভাবে নিতে চাই না, কিন্তু বিশ্বাস করুন ইলেকট্রিক্যালের একটা বিশাল বড় একটা অঙ্গ বা পার্ট বলতে পারেন। এটা প্রতিনিয়তই আমাদের দরকার বিভিন্ন ক্ষেত্রে। ইলেকট্রিক ছাড়া আমরা চলতে পারবো না কখনোই। তাই গ্রাউন্ড আর্থিংটা অবশ্যই দেখে নেবেন। এটা একটি মেশিন, এই মেশিনের দ্বারা বেসিক্যালি কোনো কিছু রং বা এই রং জাতীয় কোনো কিছু
ওই বালতির মধ্যে ভালো করে মিক্সচার করে নেওয়া হয়। মিক্সড করে নিয়ে তারপর সেটা পেন্ট বা বিভিন্ন রকমের কাজ করে দেওয়া হয়। ঠিক আছে, এটা একটা মেশিন। ওকে, তো ইলেকট্রিক্যালের পার্ট একটা বিশাল বড় জায়গা, ভাইটাল জায়গা। তো ইলেকট্রিকের পার্টে মনে রাখবেন সবসময় বাড়িতে একটি গ্রাউন্ড করে রাখবেন। এটা একটি কেবিল ট্রে, এই কেবিল ট্রের মধ্যে দিয়ে কেবিল যায় 3 ফেজ লাইনের। যখন নিচ দিয়ে যাওয়ার কোনো জায়গা থাকে না তখন বুলেট ফাজনেট দিয়ে, যেমন পাইপগুলো জ্বলছে দেখছেন ওরকম বুলেট ফাজনেট দিয়ে যায়। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, দেখা যাবে পরের ভিডিও।